আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি মার্কেট নিউজের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আমরা আজকে চলে আসছি বাইক হাটে। আর এই বাইক হাট লিমিটেড হচ্ছে মিরপুর বিআরটি এর ঠিক পিছনের রোডে বসে, যেটা পুরাতন দীর্ঘদিন ধরে বসে আসছে এই বাইক হাট লিমিটেড। আর এই বাইক হাট লিমিটেডে আপনারা আসলে পেয়ে যাবেন 40-50 হাজার টাকা থেকে নর্মালি বাইক ওঠে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 4 লাখ 5 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন রেঞ্জের সকল বাইক এখানে পেয়ে যাবেন। অবশ্যই বাইক হাটের আপনার প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে। আর এটাই হচ্ছে পুরাতন বাইক হাট, যেখানে আপনারা প্রত্যেকটা বিশ্বস্ত লোকজনের সাথে কথা বলে বিশ্বস্ত তার সাথে আপনি এখান থেকে বাইক ক্রয় করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক, আর এই বাইকগুলা প্রত্যেকটাই ভালো কন্ডিশন। এই বাইক হাটের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভালো কন্ডিশন এবং কাগজপত্র 100% গ্যারান্টি সহকারে এখানে বাইক বিক্রি করা হয়। তো বন্ধুরা, আমরা মূল ভিডিওতে চলে যাব। তার আগে অবশ্যই বন্ধুদেরকে মনে করে দিচ্ছি, যারা আমাদের বিডি মার্কেটিং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখুন। আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। বন্ধুরা, প্রতি সপ্তাহে নেয় আমরা যে সকল বাইক অলরেডি বিক্রি হয়ে গিয়েছে সেই সকল বাইক দিয়ে শুরু করে আপনারা জেনে আসেন আসলে কত দাম চেয়েছিল, কত দামে বিক্রি হয়েছে। আস্কিং প্রাইস থেকে সেল প্রাইসের পার্থক্যটা বোঝানোর জন্যই আমরা যে সকল বাইক বিক্রি হয়েছে সে সকল বাইক থেকে শুরু করে আজও তার ব্যতিক্রম নাই। স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটা 93,000 টাকা বিক্রি হয়েছে, সেটা 1,05,000 টাকা আস্কিং প্রাইস ছিল। এর পাশে মেট্রো প্লাস দেখতে পাচ্ছি একটা, যা বিক্রি হয়েছে এখন সিট আসেনি, যার দরুন আমরা বলতে পারছি না কত বিক্রি হচ্ছে। এরপরে টার্বো বিক্রি হয়েছে একটা, এটারও সিট আসেনি। তারপরে 65,000 টাকা রানার টার্বো একটা, এটা আস্কিং প্রাইস ছিল, তবে এটা কত বিক্রি হয়েছে, এটা কত বিক্রি হয়েছে, টার্বোটা কত বিক্রি হয়েছে, 54,000 টাকা বিক্রি হয়েছে টার্বোটা, এই রানার টার্বোটা। এর পাশে আমরা ফেজার দেখতে পাচ্ছি একটা, যেটা বিক্রি হয়েছে 2,45,000 টাকা, যার আস্কিং প্রাইস ছিল 2,60,000 টাকা। 2,60,000 টাকা আস্কিং প্রাইস ছিল, 2,45,000 টাকা বিক্রি হয়েছে। 85,000 টাকা বিক্রি হয়েছে একটা পালসার, চমৎকার একটা পালসার, অনলি 85,000 টাকা বিক্রি হয়েছে, যার আস্কিং প্রাইস ছিল 1 লাখ টাকা। এর পাশে 4B দেখতে পাচ্ছি একটা, যেটা বিক্রি হয়েছে 1,36,000 টাকা, 1,36,000 টাকা বিক্রি হয়েছে, যেটা 1,45,000 টাকা আস্কিং প্রাইস ছিল। আরেকটা পালসার দেখতে পাচ্ছি, যেটা বিক্রি হয়েছে 1,35,000 টাকা, যার আস্কিং প্রাইস ছিল মেবি 1,46,000 টাকা আস্কিং প্রাইস ছিল। 1,58,000 টাকা বিক্রি হয়েছে এক্সবিলেটটা, যেটা 1,65,000 টাকা আস্কিং প্রাইস ছিল। এই এক্সবিলেটটা 1,58,000 টাকায় সেল হয়েছে। এই পালসারটা বিক্রি হয়েছে 1,45,000 টাকা, যেটার আস্কিং প্রাইস ছিল 1,54,000 টাকা আস্কিং প্রাইস ছিল। বন্ধুরা, এই মিরপুর 13 বিআরটি এর যে বাইক হাটে বসে, বাইক হাটের ঠিক সামনেই আপনি এখানে আসলে পেয়ে যাবেন পাথওয়ে শপের একটা প্ল্যাটফর্ম, যেটা আপনার অনলাইনে বাইক কার যে কোনো ধরনের পণ্য বিক্রি করতে পারবেন। আমি এটার ডিটেলস আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যে মোবাইল নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার, এবং তবে কোনো চার্জ নেই, এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে একটু কথা বলবো এই কর্মকর্তার সাথে। আমরা পাথওয়ে শপের কর্মকর্তা শাহিন ভাইয়ের সাথে একটু কথা বলবো। শাহিন ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। শাহিন ভাই, আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনি একটু বলবেন যে আপনার যে পাথওয়ে শপের যে কর্মকাণ্ডটা, এটা আপনার কিভাবে তারা সুযোগ সুবিধা পেতে পারে বা কিভাবে কি করতে পারে? এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি যে কোনো গাড়ি অনলাইনে, মোটরসাইকেল, প্রাইভেট কার, যে কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারতেছেন। 1 মাস আমাদের এই শপে আপনি রাখতে পারতেছেন। এখানে কোনো সার্ভিস চার্জ দেওয়া লাগবে না, কোনো চার্জ নেই। এখানে আমাদের ক্যাম্পিং করার মূল উদ্দেশ্য হলো যে হাটে অনেক গাড়ি উঠে, অবিকৃত গাড়িগুলো আমাদের শপে দেখতে পারবে এবং সব থেকে বিক্রি করতে পারবে। এখানে কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। শুধু মোটরসাইকেলই না, তার যে কোনো প্রোডাক্ট, খাবার থেকে শুরু করে রান্না করে হাতের আইটেম থেকে শুরু করে, সে যে কোনো প্রোডাক্ট একজন গৃহিণী ইচ্ছা করলে যে কোনো হাতে কাজ করো সেটা এই শপে বিক্রি করতে পারবে। এখানে তার ইউটিউব চ্যানেল, তার ফেসবুকে আমরা টোটাল লিঙ্কটা দিয়ে দিবে, সবকিছু রাখতে পারবে এখানে। আমারও একটি বলার হলো যে আসলে বর্তমানে সবাই আমরা অনলাইন প্ল্যাটফর্মটা পছন্দ করি, যে আপনারা আমাদের অনলাইন প্ল্যাটফর্মটা দেখুন এবং
এই আত্মমানবতার সেবায় পাথয়ে একটি মানবিক একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সহযোগী প্রতিষ্ঠান পাথয়ে। তো এই পাথয়ে সপ্তাহে সেখানে যে এই আয়ের উৎস টাকাটা আত্মমানবতার সেবায় ব্যয় হবে। ওকে বন্ধুরা, তাহলে অবশ্যই এই আপনারা চেষ্টা করবেন এই পাথরের সাথে নিজেদের সম্পর্ক জড়িয়ে রাখতে। তা আমরা পরবর্তীতে চলে যাব আবার বাইক হাটের ভিডিওতে। বন্ধুরা, আমরা এখন দেখব যে সকল বাইক অলরেডি বিক্রির অপেক্ষায় রয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য বাইক। আমি যদি সংক্ষেপেও বলি তবুও ভিডিওটা বেশ লম্বা হতে যাচ্ছে, সো কোনো রকম টানাটানি না করে দেখতে থাকুন। আর একটা জিনিস মাথায় রাখবেন, প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বসে এই বাইক হাট। এই বাইক হাট লিমিটেড বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, বিআরটি এর ঠিক পিছনের রাস্তায়। আচ্ছা, জিক্সার SF দেখতে পাচ্ছি 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন। এটা 5400 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স টার্ন করা রয়েছে। এটা 2,68,000 টাকা আস্কিং প্রাইস চা হচ্ছে। এর পাশে JSXR দেখতে পাচ্ছি একটা 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টার্ন করেছে। এটা 3,30,000 টাকা আস্কিং প্রাইস চা হচ্ছে। এর পাশে আমরা R15 ইন্দ্র ভার্সন দেখতে পাচ্ছি একটা 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 9,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টার্ন করেছে। এটা 3,95,000 টাকা আস্কিং প্রাইস চা হচ্ছে। পাশে ইন্দ্র ভার্সন আরেকটা দেখতে পাচ্ছি, ভার্সন 3, যেটা 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 1,800 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্স করছে। এটা 4,65,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে জিক্সার SF দেখতে পাচ্ছি ABS, 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 4,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স করেছে। এটা 3,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে যে জিক্সার SF আরেকটা দেখতে পাচ্ছি, 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছর করা রয়েছে। এটা 2,77,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে জিক্সার SF অফিসিয়াল একটা বাইক রয়েছে, যেটা 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্স করা রয়েছে। এটা 2,80,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। তার মানে অফিসিয়াল বেশ কিছু ফ্রি সার্ভিস এখনও রয়ে গেছে। ফ্রেজার দেখতে পাচ্ছি ভার্সন 2, 2017 মডেল, 18 রেজিস্ট্রেশন, 20,000 প্লাস চলেছে, 10 বছরের কাগজ করা রয়েছে, FI ইঞ্জিন। যেটা 1,90,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। জিক্সার দেখতে পাচ্ছি নিউ ভার্সন একটা, 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 7,731 কিলো চলেছে, 2 বছরের টেস্ট করা হচ্ছে। এটা 2,28,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে জিক্সার আরেকটা দেখতে পাচ্ছি, এটা 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলেছে, 2 বছরের টেস্ট করা হয়েছে। এটা 2,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আরেকটা S-কানেক্ট দেখতে পাচ্ছি ডবল ডিক্সের, 2020-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছরের টেস্ট করা রয়েছে। এটা 1,77,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এটা হয়তো দামাদামি চলছে, টেস্ট ড্রাইভ দিবে এখন, দেখতে পাচ্ছেন কাগজপত্র চেকিং হয়ে গেছে, এখন টেস্ট ড্রাইভ দিবে। টেস্ট ড্রাইভ দিয়ে তার পছন্দ হলে দামাদামি কমপ্লিট করে নিয়ে নেবে। আচ্ছা, এরপরে পালসার NS দেখতে পাচ্ছি, 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 25,000 প্লাস চলেছে, 2 বছরের টেস্ট করেছে। এটা 2,02,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। অ্যাভেঞ্জার দেখতে পাচ্ছি একটা 2022 মডেল, এটা মাত্র 660 কিলো চলেছে, অন টেস্ট হয়েছে, 2,35,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। নিউ ভার্সন, যেটা একদম লেটেস্ট এই বছরের বাইক, 2022-এর মডেল অ্যাভেঞ্জার, চমৎকার একটা অ্যাভেঞ্জার রয়েছে এখানে। FZS ভার্সন 2 দেখতে পাচ্ছি একটা 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 2240 কিলো চলেছে, 2 বছর চার্জ করেছে। এটা FI ইঞ্জিন, 2,18,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পালসার NS ডবল ডিক্সের 2021-এর মডেল, এটা অন টেস্ট রয়েছে, 3,100 কিলো চলেছে, 1,82,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এই পালসার NS ABS, ডুয়েল চ্যানেল ABS, 1,82,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আরেকটা পালসার NS দেখতে পাচ্ছি, যেটাও ডুয়েল চ্যানেল ABS, 2020-এর মডেল, অন টেস্ট 500 কিলো চলেছে, এটা 1,75,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে আরেকটা পালসার NS ডবল ডিক্সের, যেটা 1,55,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এটা ABS নেই, 1,55,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, অন টেস্ট রয়েছে। এর পাশে ABS একটা 4B দেখতে পাচ্ছি, X-কানেক্ট, 2021-এর মডেল, অন টেস্ট রয়েছে, এটা 360 কিলো চলেছে, 1,93,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। হাং দেখতে পাচ্ছি একটা নিউ ভার্সন, 2000 ডবল ডিক্সের, 2021-এর মডেল, অন টেস্ট রয়েছে, 1930 কিলো চলেছে, 1,65,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এই হাংটা ABS ভার্সন। ডাবল ডিক্সের পালসার দেখতে পাচ্ছি একটা 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 2,130 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স করছে, 1,73,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে হিরো থ্রিলার দেখতে পাচ্ছি একটা 2021-এর মডেল, অন টেস্ট রয়েছে, FI ABS, 1,65,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই হিরো থ্রিলার।
ডাবল ডিক্সের একটা বাইক, ডাবল ডিক্সের FI ABS 1,65,000-এ। এটা শুধু হিরো থ্রিলারের জন্যই সম্ভব, একমাত্র বাইক যেটা ডাবল ডিক্সের উপরে হিরো FI ABS দিয়েছে অল্প রেটে। যাই হোক, আমরা একটা RTR দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিক্সের 2019-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 1,38,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 12,000 প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে। RTR আরেকটা দেখতে পাচ্ছি 21-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, এটা 5,100 কিলো চলেছে, একটা 1,50,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, এটা 2 বছরের ট্যাক্সন করা রয়েছে। এই পাশে আরেকটা RTR দেখতে পাচ্ছি 2021-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 5,000 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্সন সহ, এটা 1,38,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই RTRটা। এর পাশে 15 মডেলের একটা RTR দেখতে পাচ্ছেন, মেবি না 17 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্সন হচ্ছে, এটা 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। জিক্সার দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ডিক্সার 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, এটা 12,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্সন করা রয়েছে, 1,70,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে প্লাটিনা দেখতে পাচ্ছি একদম নিউ ভার্সন 2021-এর মডেল, গত বছর যেটা লঞ্চ করেছে 2021-এর রেজিস্ট্রেশন, 2 বছর ট্যাক্সন হচ্ছে, এটা 1,15,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই ডিস্ক ব্রেকের প্লাটিনাটা। পাশে হাং দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিক্সের একটা 2018 মডেল, 18-তে রেজিস্ট্রেশন, 10,200 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন সহ, এটা 1,05,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে পালসার দেখতে পাচ্ছি 2015 মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 15,000 কিলো চলেছে, 10 বছরের কাগজ সহ, এটা 1,12,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই পালসারটা। হাং দেখতে পাচ্ছি একটা 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, ডাবল ডিক্সের হাং, যেটা 1,16,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2 বছরের কাগজ আপডেট করা রয়েছে, 20,500 কিলো চলেছে। পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের একটা 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 5,000 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্স করে, সেটা 1,65,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে ইগনিটর একটা 2020-এর মডেল, অন টেস্ট রয়েছে, 95,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এর পাশে ডাবল ডিক্সের হাং দেখতে পাচ্ছি একটা 2020-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 7,300 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স করে, সেটা 1,25,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে টিভিএস স্ট্রাইকার একটা 2018 মডেল, এটা 18-তে রেজিস্ট্রেশন, 17,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স করা রয়েছে, এটা 88,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই টিভিএস স্ট্রাইকারটা। পালসার ডাবল ডিক্সের একটা 2022-এর মডেল, 22-এর রেজিস্ট্রেশন, 3100 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স সহ, এটা 1,78,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এক্সব্লেড 2020-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 7,500 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা রয়েছে, এটা 1,72,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই ব্লেডটা। এর পাশে একটা প্লাটিনা দেখতে পাচ্ছি, অনলি 65,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2009-এর মডেল, অনেক আগের বাইক, তবে গেট আপটা খুবই চমৎকার রয়েছে, বেশ ভালো কন্ডিশন রয়েছে মনে হচ্ছে, 10 বছরের ট্যাক্স টোকেন করা রয়েছে বাইকটার, শো করছে 40,000 প্লাস চলেছে। হাং দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের একটা 17 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন সহ, এটা 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে হোয়াইট কালার হাংটা। অ্যাপাচি RTR একটা ডাবল ডিক্সের 2014 মডেল, 14-তে রেজিস্ট্রেশন, 21,000 প্লাস চলেছে, 10 বছরের ট্যাক্স টোকেন, সেটা 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। ডিসকভার দেখতে পাচ্ছি একটা CBS ব্রেকের 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন, সেটা 1,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই ডিসকভারটা। পাশে এক্সকানেক্ট ABS একটা 2021-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, 17,500 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন, সেটা 1,90,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে হাং দেখতে পাচ্ছি একটা আর্মি কালারে 2018 মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 20,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন সহ, 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছি একটা 2017 মডেল, 17-তে রেজিস্ট্রেশন, 2,000 প্লাস চলেছে, 75,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2 বছরের কাগজ করা রয়েছে এটা। ডিসকভার 125 2019-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, 10,300 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা রয়েছে, এটা 1,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই ডিসকভারটা 125। ইগনিটর দেখতে পাচ্ছি পাশে একটা 125 2019-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 7,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন সহ, এটা 98,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই হিরো ইগনিটরটা। পাশে এই জিক্সার দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিক্সের একটা 2016 মডেল, এটা 16-তে রেজিস্ট্রেশন, 20,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা রয়েছে, এটা 1,45,000 টাকা আস্কিং প্রাইস। পাশে অ্যাপাচি RTR 19-এর মডেল একটা, 19-এর রেজিস্ট্রেশন, 20-এর রেজিস্ট্রেশন, 5,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন সহ, এটা 1,33,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পালসার একটা 2009-এর মডেল, 10-এর রেজিস্ট্রেশন, 29,000 প্লাস চলেছে, 10 বছরের কাগজ সহ, এটা 85,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, চমৎকার একটি পালসার। এরপরে ডিসকভার 135 100 মাকা রাস্তার ক্রাশ 2010-এর মডেল, এটা 11-তে রেজিস্ট্রেশন, 31,000 প্লাস চলেছে, 10 বছরের ট্যাক্স টোকেন সহ, 1,25,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া 135টা। এর পাশে অ্যাপাচি RTR একটা হলুদ কালারের 2012 মডেল, 13-তে রেজিস্ট্রেশন, 17,000 প্লাস চলেছে, 10 বছরের ট্যাক্স টোকেন, সেটা 95,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে।
এর পাশেই গ্ল্যামার দেখতে পাচ্ছি 2016 মডেল, 16তে রেজিস্ট্রেশন, 15,500 কিলো চলেছে, 10 বছরের ট্যাক্স করা রয়েছে। এটা 90,000 টাকা আজকে প্রাইস চাওয়া হচ্ছে এই হিরো গ্ল্যামারটা। পালসার দেখতে পাচ্ছি 2016 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 16,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন সহ এটা 1,30,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই পালসারটা। পাশে ডবল ডিক্সের আরেকটা পালসার দেখতে পাচ্ছি, এটা 18 মডেল, 19 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা রয়েছে, 1,55,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। আর বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্ট করে থাকেন 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর আগের বাইক কেন মাত্র 10-12 হাজার চলে, এটা এই সেই বিভিন্ন কিছু। আসলেও ব্যাপারটা হচ্ছে 300-400 টাকা হইলে করা যায়, আপনার টেম্পার করা যায় মিটারটা। আর অধিকাংশ বাইকই মিটার টেম্পার করে নিয়ে আসে, অর্থাৎ মিটার কোনো ফ্যাক্টর না। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আপনি বাইকের কন্ডিশন দেখবেন, চালাবেন, টেস্ট ড্রাইভ দিবেন, তারপরে আপনি ইঞ্জিন কন্ডিশন দেখে বাইক কিনবেন। রানারের বুলেট দেখতে পাচ্ছি একটা 2017 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স করা রয়েছে, এটা 50,000 টাকা আজকে প্রাইস চাওয়া হচ্ছে এই রানারের বুলেটটা। পালসার সিঙ্গেল ডিক্সের একটা 2015 মডেল, 16তে রেজিস্ট্রেশন, 10 বছরের কাগজ করা রয়েছে, এটা 1,24,000 টাকা আজকে প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে ডিসকভার 100 দেখতে পাচ্ছি একটা 2016 মডেল, 14 মডেল, 14তে রেজিস্ট্রেশন, 32,000 প্লাস চলেছে, 10 বছরের ট্যাক্স করেছে, এটা 82,000 টাকা আজকে প্রাইস চাওয়া হচ্ছে। হোন্ডা সিবি সাইন দেখতে পাচ্ছি একটা 2018 মডেল, এটা 18তে রেজিস্ট্রেশন, 24,000 প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, এটা 90,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে সিবি সাইনটা। আর তার পাশে একটা ফেজার দেখতে পাচ্ছি ভার্সন 1, এটা 1,26,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 2 বছরের কাগজ করা রয়েছে, 25,000 প্লাস চলেছে, 16 মডেল, এটা 16তে রেজিস্ট্রেশন। এর পাশে হাং দেখতে পাচ্ছি একটা ডবল ডিক্সের 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 10,000 প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, এটা 1,26,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই হাংটা। পাশে অ্যাপাচি ডবল ডিক্সের একটা 4B দেখতে পাচ্ছি 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন, 8,400 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স করা রয়েছে, এটা 1,55,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে আমরা এসপি শাইন দেখতে পাচ্ছি একটা 2020 মডেল, এটা 21 রেজিস্ট্রেশন, 6,287 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স সেটা 1,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এসপি শাইনটা। বোল্ট দেখতে পাচ্ছি একটা রানারে 2021 মডেল, 22 রেজিস্ট্রেশন, 14,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স করা, সেটা 1,15,000 টাকা আস্কিং প্রাইস আছে রানারের বোল্টটা। এর পাশে হিরো ডিলাক্স 70,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 17 মডেল, 18তে রেজিস্ট্রেশন, 23,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স করা রয়েছে। এর পাশে ইয়ামাহা FZR দেখতে পাচ্ছি একটা 2012 মডেল, 13তে রেজিস্ট্রেশন, 29,000 প্লাস চলেছে, 10 বছরের কাগজ সহ, এটা 80,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। ওই পাশে পালসার দেখতে পাচ্ছি একটা ডবল ডিক্সের 2020 মডেল, 20 রেজিস্ট্রেশন, 5,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স করেছে, 1,65,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই পালসারটা। পাশে FZS ভার্সন 3 দেখতে পাচ্ছি একটা 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 9,000 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্স করেছে, এটা 2,10,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে নাইট রাইডার দেখতে পাচ্ছি একটা 2017 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 12,000 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্স করা রয়েছে, এটা 68,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই নাইট রাইডারটা। এর পাশে রানার টার্বো দেখতে পাচ্ছি একটা 2017 মডেল, 17তে রেজিস্ট্রেশন, 68,000 প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, এটা 56,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে অ্যাপাচি RTR দেখতে পাচ্ছি একটা, যেটা 2018 মডেল, 18তে রেজিস্ট্রেশন, 15,500 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স করা রয়েছে, এটা 1,22,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে অ্যাপাচি RTR ABS একটা দেখতে পাচ্ছি 2000 ডবল ডিক্সের 2019 মডেল, 21 রেজিস্ট্রেশন, 13,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স করা রয়েছে, এটা 1,18,000 টাকা আস্কিং প্রাইস হচ্ছে, সরি ABS নাই, ডবল ডিক্সের অ্যাপাচি RTR। এর পাশে হর্নেট দেখতে পাচ্ছি সিঙ্গেল ডিক্সের 2018 মডেল, 18তে রেজিস্ট্রেশন, এটা 8,000 প্লাস চলেছে, 2 বছর ট্যাক্স, 1,40,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। হাং দেখতে পাচ্ছেন ডবল ডিক্স একটা 19 মডেল, 20 রেজিস্ট্রেশন, 3500 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স, সেটা 1,32,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। স্ট্রাইকার দেখতে পাচ্ছেন এটা 1,05,000 টাকা চাওয়া হচ্ছে, 2019 মডেল, 20 রেজিস্ট্রেশন, 6,500 কিলো চলেছে, 2 বছরের ট্যাক্স টোকেন করা রয়েছে। এই পাশে আমরা একটা FZS ভার্সন 3 দেখতে পাচ্ছি 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 2 বছরের ট্যাক্স টোকেন করা রয়েছে, এটা FIBS অবশ্যই, যেহেতু FZS ভার্সন 3, 2,20,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এই পাশে TVS স্ট্রাইকার দেখতে পাচ্ছি একটা, যেটা 2019 মডেল, 19 রেজিস্ট্রেশন, 9,000 প্লাস চলেছে, 2 বছরের কাগজ করা রয়েছে, এটা 89,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে TVS স্ট্রাইকারটা। পাশে আমরা একটা হিরো হাং দেখতে পাচ্ছি 2018 মডেল, 18তে রেজিস্ট্রেশন, 17,000 প্লাস চলেছে, এটা 2 বছর ট্যাক্স করা রয়েছে, 1,14,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পালসার দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল ডিক্সের
17 মডেল 18তে রেজিস্ট্রেশন 12,000 প্লাস চলেছে, 2 বছর স্টেশন করা রয়েছে, এটা 1,40,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে আমরা একটা পালসার এনএস দেখতে পাচ্ছি 2017 মডেল 18তে রেজিস্ট্রেশন 17,000 প্লাস চলেছে, 2 বছর স্টেশন করা রয়েছে, এটা 1,38,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে আমরা একটা সিআর জেড দেখতে পাচ্ছি 2019-এর মডেল স্পোর্টস বাইক, 2019-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন 17,500 প্লাস চলেছে, 2 বছর স্টেশন করেছে, এটা 1,18,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এই চমৎকার কন্ডিশনের এই স্পোর্টস বাইকটা সিআর জেড। পালসার দেখতে পাচ্ছি একটা ডাবল ডিক্সের 2019-এর মডেল, অন টেস্ট রয়েছে, এটা 14,000 সামথিং চলেছে, এটা 1,40,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। পাশে এই রানারের একটা বুলেট দেখতে পাচ্ছি 2017 মডেল 18তে রেজিস্ট্রেশন 18,000 প্লাস চলেছে, 2 বছর স্টেশন করেছে, এটা মাত্র 50,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে রানারের বুলেটটা। পাশে পালসার দেখতে পাচ্ছি ডাবল ডিক্সের এবিএস ব্রেক 2021-এর মডেল, অন টেস্ট রয়েছে, বাইকটা 1,85,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। ফেজার দেখতে পাচ্ছি একটা ভার্সন 1, যেটা 1,21,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে, 10 বছরের ট্যাক্স টার্ন করা রয়েছে, 2014 মডেল, 15তে রেজিস্ট্রেশন, 39,000 প্লাস চলেছে। এর পাশে আমরা একটা এফজেডএস ভার্সন 3 দেখতে পাচ্ছি 2020-এর মডেল, 21-এর রেজিস্ট্রেশন, এটা 2,0315 কিলো চলেছে, 2 বছর ট্যাক্স করা রয়েছে, এটা 2,46,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। অ্যাপাচি আরটিআর দেখতে পাচ্ছি একটা, যেটা 2019-এর মডেল, 19-এর রেজিস্ট্রেশন, এটা 12,000 প্লাস চলেছে, 2 বছরের ট্যাক্স টার্ন করা রয়েছে, 1,23,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে। এর পাশে অ্যাপাচি আরটিআর আরেকটা দেখতে পাচ্ছি 2019-এর মডেল, 20-এর রেজিস্ট্রেশন, 2 বছরের ট্যাক্স টার্ন করা রয়েছে, এটা 1,22,000 টাকা আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে এই অ্যাপাচি আরটিআরটা। আর বন্ধুরা, এই অ্যাপাচি আরটিআরের মাধ্যমে আমরা আমাদের বাইক হাটে সম্পূর্ণ বাইক দেখা শেষ করলাম। তো শেষ মুহূর্তে বন্ধুদের কাছে একটা কথা শেয়ার করব যে অবশ্যই এই বাইক হাটটি বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত বিআরটি এর ঠিক পিছের রাস্তায়। এই বিআরটি এর অফিসের এই যে আপনার বাউন্ডারি দেখতে পাচ্ছেন, এই বাউন্ডারির পিছনের রাস্তায় বসে। আপনার বিআরটি এর ডানে বা বামে যে কোনো রোড দিয়ে আপনি চলে আসতে পারেন, যেটা দীর্ঘদিন ধরে চলে আসতেছে পুরাতন বাইক হাট। এই পুরাতন বাইক হাটে সব চমৎকার নিউ কন্ডিশন এবং কনফিডেন্সের সাথে আপনি কিনতে পারেন, ওভার কনফিডেন্স দিয়ে কিনতে পারেন এখান থেকে বাইক, কারণ তারা দীর্ঘদিন ধরে পুরাতন ব্যবসা করে আসতেছে আর আপনাদের সহযোগিতায় মধ্যস্থতা করে আসতেছে এই মিরপুর 13 বিআরটি এর পিছনের রোডের বাইক হাট লিমিটেড। আর এটা বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর যারা বন্ধুরা এখনও বিডি মার্কেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অথচ পুরো ভিডিওটা দেখলেন, অবশ্যই বলবো যে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার দেওয়া পরবর্তী প্রত্যেক ভিডিও ইউজ বাইকের উপরে যত ধরনের সন্ধান রয়েছে আপনারা পেয়ে যেতে পারেন সবার আগে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। তাহলে এখনকার মতন শেষ করছি, আর কথা বাড়াচ্ছি না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো কন্টেন্টে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।